মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল, আর আমি কেবি স্যার তোমাদের সামনে এখন আলোচনা করতে চলেছি বাংলার আজকে 847 পাতা। চলো প্রশ্ন উত্তরগুলি নির্ভুলভাবে সলভ করব। তার আগে বলি, আমি যে ইতিহাস ইতিমধ্যেই কিন্তু 2023-24 টেস্ট পেপার সলভ করা সমাপ্ত করেছি। কাল থেকে ভূগোল আমি কন্টিনিউ করতে থাকব। আর ইতিহাসের যে সমস্ত কোশ্চেনগুলি তাড়াহুড়ো করতে গিয়ে শেষ করার জন্য মিস্টেক হয়ে গেছে, সেগুলো আমি প্রত্যেকটা আমি সলভ করে দিয়েছি কমেন্ট বক্সে, সেগুলি তোমরা মিলিয়ে নিয়ে দেখতে থাকো। চলো তাহলে আজকের আলোচনার প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। আজকে বি সেকশনের 11 নম্বর সেট। প্রথম প্রশ্ন, ছোট মাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে খায়। অপশান ক, ডিম ভাজা ও চা। নেক্সট 1.2, গিরিশ মহাপাত্রের পায়ে ছিল। অপশান ঘ, সবুজ রঙের ফুল মোজা। 1.3, নদের চাঁদ পেশায় একজন। অপশান খ, স্টেশন মাস্টার। 1.4, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় হয়তো কি বেঁচে আছে। অপশান খ, পৃথিবী। 1.5, প্রলয় উল্লাস কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেটি হলো অগ্নিবীণা। 1.6, পশুরা অশুভ ধ্বনিতে কি ঘোষণা করল। উত্তর হবে দিনের অন্তিম কাল। খ অপশানটি সঠিক। 1.7, অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, তিনি হলেন অন্নদা শঙ্কর রায়। 1.8, কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল। অপশান ক, 1936 খ্রিস্টাব্দে। 1.9, ওস্তাদ কলমবাজদের বলা হয় ক্যালিগ্রাফিস্ট। 1.10, বাঘে গরুতে এক ঘাটে জল খায়। এই বাক্যের কর্তাটি হল। অপশান খ, সহযোগী কর্তা। 1.11, তপন তোমার গল্প আমি ছাপিয়ে দেব। নিম্নরেখ পদটি, এটি হচ্ছে সম্বোধন পদ। খ অপশানটি সঠিক। 1.12, বহুব্রীহি সমাসে যে পদের অর্থ প্রধান হয় তা হচ্ছে। অপশান ঘ, অন্য পদের অর্থ প্রধান হয়। নেক্সট প্রশ্ন 1.13, একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। নিম্নরেখ পদটি যে সমাসের উদাহরণ, সপ্তাহ যে সমাস তা হচ্ছে দ্বিগু সমাস। দেখো, সপ্তাহকে যদি ব্যাসবাক্য করা হয় সপ্ত অহের সমাহার, এটি হচ্ছে সমাহার দ্বিগু। নেক্সট 1.14, আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরিতকি ঘষত। বাক্যটি গঠনগত দিক থেকে জটিল বাক্য। 1.15, যে বাক্যে সাধারণভাবে কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি থাকে তাকে বলা হয় নির্দেশক বাক্য। 1.16, ক্রিয়ার অর্থ প্রাধান্য পায়। অপশন খ, ভাব বাচ্চে। 1.17, তাকে টিকিট কিনতে হয়নি। বাক্যটির কর্মবাচ্যের রূপ হলো। অপশন গ, তার দ্বারা টিকিট কৃত হয়নি। এবারে এসএকিউ টাইপ প্রশ্নের উত্তরগুলি তোমরা দেখতে থাকো। 2.1.1, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল? উত্তর, লেখকদের যে বাস্তব জীবনে কখনো দেখা যেতে পারে তারাও যে তপনের বাবা, ছোট মামা এবং মেজ কাকুর মতোই সাধারণ মানুষ, সে বিষয়ে তপনের সন্দেহ ছিল। পরের প্রশ্ন, চমকে উঠলেন জগদীশবাবু। জগদীশবাবুর চমকে ওঠার কারণ কি? বহুরূপী গল্পে কোনো এক চন্দ্রালোকিত রাতে আদুর গা, তার উপরে ধবধবে সাদা উত্তরীয় পরনে, ছোট বহরের একটা সাদা থান, চুলগুলো শুকনো সাদা, ধুলো মাখা পা, হাতে একটা ঝোলা, এমন এক বিরাগীকে দেখে জগদীশবাবু চমকে উঠেছিলেন। 2.1.3, বড়বাবু হাসিতে লাগিলেন। বড়বাবুর হাসির কারণ কি? পথের দাবি গল্পে সব্যসাচী সন্দেহে গিরিশ মহাপাত্রকে তল্লাশি করার সময় তার অদ্ভুত সাজ পোশাক এবং চেহারা দেখে, তাছাড়া তার মাথার নেবুর তেলের উৎকট গন্ধ সমস্ত থানাকে মাতিয়ে দিলে পুলিশ অফিসার জগদীশবাবু গিরিশ মহাপাত্রকে জানোয়ারের সঙ্গে তুলনা করেন। ফলে বড়বাবু অর্থাৎ পুলিশ অফিসার নিমাইবাবু হাসতে লাগেন। 2.1.4, ওরা ভয়ে কাঠ হয়ে গেল, ওদের ভয় পাবার কারণ কি? উত্তর, অদল বদল গল্পে কালিয়ার সাথে কুস্তি লড়তে গিয়ে ইসাবের নতুন জামার পকেট 6 ইঞ্চি পরিমাণ ছিঁড়ে গিয়েছিল,
জামা ছেঁড়ার জন্য বাড়িতে বকুনি খাওয়ার ভয়ে অমৃত এবং ইসাব ভয়ে কাঠ হয়ে যায়। বন্ধুরা এখানে যে ছেঁড়ার, জামা ছেঁড়ার বানানে 6 চন্দ্রবিন্দু একার হবে, মানে চন্দ্রবিন্দুটা মিস্টেক হয়েছে। 2.1.5 নদীকে ভালোবাসার পেছনে নদের চাঁদের কি কি কৈফিয়ত ছিল? দেখো মূলত বইতে দুটো কৈফিয়তের কথা বলা হয়েছে। নদীকে ভালোবাসার পেছনে নদের চাঁদের কৈফিয়তগুলি হলো বা কৈফিয়ত ছিল, নদীর ধারে তার জন্ম হয়েছে, নদীর ধারেই সে মানুষ হয়েছে। এই দুটো লিখলেই হয়ে যাবে। তার পরেরটুকু না লিখলেও পারো, চিরদিন নদীকে তাই সে ভালোবেসেছে। পরের প্রশ্ন কবিতা থেকে, আমাদের পথ নেই কোনো এ কথা বলার কারণ কি? উত্তর, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি সাধারণ মানুষের অসহায়ত্বকে ফুটিয়ে তুলেছেন। প্রতিনিয়ত তাদের চলার পথে প্রতিকূলতা এবং দিশাহীনতাকে বোঝাতেই কবি আলোচ্য উক্তিটি করেছেন। নেক্সট প্রশ্ন, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, কে কাকে ছিনিয়ে নিয়ে গেল? উত্তর, আফ্রিকা কবিতায় বর্ণিত রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুক থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল। 2.2.3 তোমায় নিয়ে বেড়াবে গান, গান কোথায় বেড়াবে? অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় গান নদীতে ও দেশ গায়ে নিয়ে বেড়াবে। পরের প্রশ্ন 2.2.4 তব স্বরে মরিয়া বাঁচিল, উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে মরে বেঁচেছিল? দেখো প্রশ্নটা কিন্তু একটু ঘোরানো টাইপের আছে। বলা হচ্ছে যে উদ্দিষ্ট ব্যক্তি অর্থাৎ রাম কিভাবে মরে গিয়ে আবার বেঁচে উঠেছিল, এই উত্তর কিন্তু তোমাদের বইতে দেওয়া নেই। ঠিক আছে, রাম মরে কিভাবে বাঁচলো সেটা কিন্তু দেওয়া নেই। তা যাই হোক, আমি উত্তরটি তোমাদের বলে দিচ্ছি। দেখো উত্তর, ইন্দ্রজিতের ধাত্রীমাতার কথায় জানা গেছে রামচন্দ্র মায়াবী মানব। অন্যদিকে রাজা রাবণের কথায় বিধাতা তার প্রতি বিরূপ হয়েছেন বলেই রাম ইন্দ্রজিতের হাতে মরে গিয়েও আবার প্রাণ ফিরে পেয়েছেন। উত্তরটা তোমরা খাতায় লিখে নেবে, কারণ প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে। 2.2.5 সিন্ধু তীরে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সৈয়দ আলাউল রচিত পদ্মাবতী কাব্যের 35তম খণ্ড পদ্মা সমুদ্র খণ্ড থেকে সিন্ধু তীরে কবিতাটি নেওয়া হয়েছে। দেখো প্রবন্ধ থেকে প্রশ্ন, বাংলায় একটা কথা চালু ছিল, কোন কথা? আলোচ্য অংশে কথাটি হলো কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। পরের প্রশ্ন, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, শব্দের ত্রিবিধ কথাগুলি কি কি? উত্তর, বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে শব্দের ত্রিবিধ কথাগুলি হলো অভিধা, লক্ষণা এবং ব্যঞ্জনা। নেক্সট প্রশ্ন, আদিতে ফাউন্টেন পেনের নাম কি ছিল? উত্তর, আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন। 2.3.4 পরিভাষার উদ্দেশ্য কী? উত্তর, পরিভাষার উদ্দেশ্য হলো অহেতুক বর্ণনা না দিয়ে ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা। নেক্সট ব্যাকরণগত প্রশ্ন আমরা আলোচনা করব, তার আগে বলি অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করো, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও। আর পুরনো সলভ করা ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও, ওখানে ইতিহাস ইতিমধ্যেই আমি সবকটি পেজ সলভ করে দিয়েছি। আর ভূগোল আমি কালকে থেকে কন্টিনিউ করব, আর বাংলা প্রতিদিন তো চলতেই থাকবে। ঠিক আছে, অবশ্যই কোনো নোটিফিকেশন মিস করে গেলে আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে, ওখানে সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখো। এটা পেজে পেজে রয়েছে, আমি সব সেটে করিয়েছি। বিভক্তির নির্দিষ্ট কোনো অর্থ নেই, কিন্তু অনুসর্গের নির্দিষ্ট অর্থ আছে। তারপরটি দেখো, সমধাতুজ কর্তা কাকে বলে? কোনো বাক্যের কর্তৃপদ এবং ক্রিয়াপদ একই ধাতু থেকে উৎপন্ন হলে সেই ক্রিয়াপদের কর্তাকে সমধাতুজ কর্তা বলে। যেমন দেখো, লেখক লিখছেন, এই যে লেখক, এখানে কর্তা হচ্ছে লেখক, আর লিখছেন এটা হচ্ছে ক্রিয়াপদ। এই দুটোই লিখ ধাতু থেকে উৎপন্ন হয়েছে। ঠিক আছে, এদের ধাতু কিন্তু একটাই, তাই এটা সমধাতুজ কর্তা। নেক্সট দেখো, একটি নিত্য সমাসের উদাহরণ দাও। মন্বন্তর, এটাকে যদি আমরা বিশ্লেষণ করি লিখতে হবে অন্নমনু। ঠিক আছে, তারপরে গ্রামান্তর, অন্নগ্রাম, এগুলো সব নিত্য সমাসের উদাহরণ। সম্বন্ধ পদ কারক নয় কেন? বাক্যে ক্রিয়াপদের সঙ্গে সম্বন্ধ পদের কোনো সম্পর্ক থাকে না, তাই সম্বন্ধ পদ কারক নয়। পরেরটি দেখো, রত্নাকর শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। রত্নের আকর যিনি, তাকে আমরা বলবো রত্নাকর। সমানাধিকরণ, বহুব্রীহি সমাস।
2.4.6 নদীর ধারে তার জন্ম হইয়াছে, কর্তৃবাচ্যে রূপান্তর করো। নদীর ধারে সে জন্ম লইয়াছে। নেক্সট প্রশ্ন, একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ দাও। দেখো উদাহরণটি দেখো, অমন কথা বলতে নেই, এটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ। পরের প্রশ্ন, কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে রূপান্তরের একটি পদ্ধতি বা একটি নিয়ম আলোচনা করতে বলেছে। কর্তৃবাচ্যের কর্তার সঙ্গে র কিংবা এর বিভক্তি যোগ করে তার সঙ্গে দ্বারা, দিয়া বা দিয়ে, কর্তৃক প্রভৃতি অনুসর্গের ব্যবহার ঘটে। এর আগেও আমি এই প্রশ্নটি আলোচনা করেছি, তোমাদের কাছে যেটা সোজা মনে হবে সেটা লিখবে। 2.4.9 বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে, সরল বাক্যে পরিবর্তন করো। উত্তর হবে বাবুটির স্বাস্থ্য গেলেও শখ 16 আনাই বজায় আছে। 2.4.10 তারা আর স্বপ্ন দেখতে পারল না, ভাববাচ্যে পরিণত করো। তাদের আর স্বপ্ন দেখা হলো না। এবার 9-এর দাগে যে চলিত গদ্যে বঙ্গানুবাদটি রয়েছে তা আমি এক একটা লাইন ধরে বলছি, তোমরা মিলিয়ে নাও। প্রথম লাইন, স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার। ছাত্র জীবন হলো ভবিষ্যতের প্রস্তুতি পর্ব। পরের লাইন, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পিরিয়ড অফ লাইফ। এটা জীবনের গুরুত্বপূর্ণ সময়। নেক্সট লাইন, এ স্টুডেন্ট ইজ ইয়ং টুডে। একজন ছাত্র আজ তরুণ। পরের লাইন, বাট হি উইল বি এ ম্যান টুমোরো। কিন্তু আগামীকাল সে হবে একজন মানুষ। তাহলে এই আলোচনার সঙ্গে সঙ্গে আমি টেস্ট পেপারের এই পেজটি সমাপ্ত করছি। অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। কেমন লাগছে আমার আলোচনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না। আর ইতিহাস, ভূগোল এবং বাংলা নির্ভুলভাবে টেস্ট পেপার সলভ দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও, ওখানে সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলি তোমরা পেয়ে যাবে।